আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তো সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এর ভাবার্থটা বলে দিই আমি, তারপরে আপনাদের কাছ থেকে শুনবো আর শোনাবো আর ঠিক করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মানে হলো যে আমি বিতাড়িত অভিশপ্ত শয়তানের অমঙ্গল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি। শয়তানের অমঙ্গল থেকে বাঁচতে হলে আল্লাহর আশ্রয় দিতে হবে, আল্লাহর সাহায্য নিতে হবে। তার সাহায্য ছাড়া শয়তানের অমঙ্গল থেকে কেউ বাঁচতে পারে না। শয়তান কে? ইবলিস। ইবলিস হলো শয়তানদের শয়তান। যেমন সমস্ত মানুষের প্রথম পিতা কে? আদম। জিনের পিতা হলো কে? ইবলিস। ইবলিস। তো ইবলিস ও আল্লাহর ইবাদত বন্দেগী করে মহামর্যাদা অর্জন করে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, যার কারণে তার সব মর্যাদা শেষ হয়ে গেছে এবং সে অভিশাপের অধিকারী হয়েছে। সিজদা করলো না, আল্লাহর কথা মানলো না, তবুও তার ঈমান আছে যে কিছু দিলে আল্লাহ দিতে পারবে। তাই আল্লাহকে বলল, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ গো আমাকে কিয়ামত পর্যন্ত ছাড় দিয়ে রাখেন, জীবিত রাখেন। আর কিয়ামতের পর আর মরণ হবে না, মানে ও চাইলে তার যেন মরণ না হয়। তো আল্লাহ বললেন ঠিক আছে, কিয়ামতের পূর্বে যে সবাই ধ্বংস হয়ে যাবে তখন তুমিও ধ্বংস হয়ে যাবে, সেই টাইম পর্যন্ত তোমাকে টাইম দেওয়া হলো। এর মানে হলো এই, কেউ কেউ বলে থাকে যে ঈসা আলাইহিস সালাম আকাশে উঠে গেছেন, আল্লাহ উঠিয়ে দিয়েছেন, জীবিত আছেন, আবার নেমে আসবেন। ইমাম মেহেদী যখন আসবেন তখন ঈসা আলাইহিস সালাম আসেন। ফজরের নামাজের জন্য একামত দেওয়া হবে ওই বাবুল্লুদ শাম দেশে। ইমাম মেহেদী তখন বাদশা থাকবেন, একামত দেওয়া হবে ওনার জন্য। তখন তিনি নেমে আসবেন, তখন ইমাম মেহেদী বলবেন আপনি ইমামতি করেন। তখন তিনি বলবেন না, আপনার জন্য একামত দেওয়া হয়েছে, ইমাম হয়ে আপনি নামাজ পড়াবেন বলে একামত দেওয়া হয়েছে, সুতরাং আপনি নামাজ পড়াবেন। তো ইমাম মেহেদীর সময় ঈসা আলাইহিস সালাম আসবেন। তো এটা বলার উদ্দেশ্য হলো, খ্রিস্টানরা বলে যে তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন আর আমরা ঈসাকে মানি, ঈসা বেঁচে আছে তোমাদের ঈমান অনুযায়ী, তাহলে তার বয়স বেশি, তাহলে সে সম্মানিত, বেশি সম্মানিত মুহাম্মদের চাইতে। এইটা তারা বলে। উত্তরটা কি হলো যে বয়স যদি বেশি দেখতে যাও দুনিয়ার দিক দিয়া,
তো ইবলিসের বয়স তো আরো বেশি, তো ইবলিস কি ভালো আল্লাহর কাছে? ভালো নাই। তারপরে পাহাড়ের পাথর টাথর গুলারও তো বয়স অনেক বেশি, ঈসা আলাইহিস সালামের চাইতেও। ঈসা আলাইহিস সালামের চাইতেও কি ওই পাথর গুলার মর্যাদা বেশি, বয়স বেশি হলো সেই না? তাহলে ইবলিস যদিও বেঁচে আছে লম্বা টাইম ধরে, কিন্তু তার কোনো মর্যাদা নাই। ও যত বেঁচে থাকছে ততই তার পাপ বেশি হচ্ছে। ওই রকম পাপীরা যত তাদের বয়স বেশি হবে তত তাদের পাপ বেশি হবে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই শয়তানের কাছ থেকে আমি আশ্রয় চাইছি, শয়তানের অমঙ্গল থেকে বাঁচার জন্য আশ্রয় চাইছি কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আসছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি তেলাওয়াত আল্লাহর নামে, যিনি অনন্ত করুণাময় পরম দয়ালু। তারপরে বলা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে শিক্ষা দিলেন যে আমার প্রশংসা কেমন ভাবে করবে, এইভাবে করো, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সব জগতের সত্য প্রভু আল্লাহর জন্য, সব জগতের পরম প্রভু আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, অনন্ত করুণাময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, কর্মফল দিবসেরও তিনি মালিক। তাহলে যিনি রব্বুল আলামিন, অর্থাৎ আমার আপনার আর সারা জাহানের রব কে? আল্লাহ তাআলা। আর তিনি দয়া করে আমাদেরকে রুজি রুটি দিচ্ছেন, এমনকি কাফের বেদিন রাখো দিচ্ছেন। কুল্লুন নুমিদ্দু হাউলাই ওয়া হাউল, সকলকে আমি রুজি দিচ্ছি। কিন্তু কিয়ামতের পর মানে জান্নাতে শুধু মুমিনরাই থাকবে, জান্নাতের নিয়ামত শুধু ঈমানদাররাই ভোগ করতে পারবে। কিন্তু দুনিয়াতে কাফের বেদিন ফাসিক ফাজির সকলকেই আল্লাহ দিচ্ছে। যে যেমন চেষ্টা করবে সে তেমন পেয়ে যাবে দুনিয়াতে, কারোর চেষ্টাকে আল্লাহ বিফল করবেন না। তো যে যেমন কর্ম করবে তার ফল পেয়ে যাবে। মালিক ইয়াউমিদ্দিন, তাহলে যিনি সব জগতের পরম প্রভু, যিনি অনন্ত করুণাময় পরম দয়ালু, যিনি সৎকর্মের এবং কর্মফল দিবসের যিনি মালিক এবং সৎকর্মের নেকি দেওয়ারও মালিক তিনি। মানে নেই বিচারের সহিত মানুষের কর্মের ফল তিনি দিয়ে দিবেন, এটা কেউ দিতে পারবে না, কোন পীর নয় আর অন্য কেউ না। তাই আল্লাহকে বলা হচ্ছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে বলো ইহদিনাস সিরাত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। যেহেতু তোমার মধ্যে এতগুলি গুণাগুণ আছে, তাই তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে বলা হচ্ছে যে আল্লাহ গো, ওই শয়তান যেমন পথভ্রষ্ট হয়ে বিপদগামী হয়েছে, আমরা যেন সেই রকম না হয়ে যায়। আমরাকে সদা সর্বদা ঈমানের উপরে অটল রাখুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় যে রাস্তায় চলার কারণে আপনার অনুগ্রহ অবতীর্ণ হয়েছে, আর ওদের পথে পরিচালিত করিও না। আল্লাহ গো, ওদের পথে নয়, ওদের পথে পরিচালিত করি না। কাদের পথে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, যাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর ক্রোধ অবতীর্ণ হয়েছে তাদের পথে নয়। তারা হলো ইহুদ এবং তাদের সমতুল্য যারা জাতি আছে। ওয়ালাদ দাল্লিন, যারা গুমরাহ পথভ্রষ্ট হয়েছে যেমন খ্রিস্টানরা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না, এই বলে দোয়া করা হয়। তো এতে তাওহীদের শিক্ষা আছে, একত্ববাদের বা তাওহীদের শিক্ষা আছে, তাওহীদুল উলুহিয়ার শিক্ষা আছে, তাওহীদুল আসমা ওয়া সিফাত শিক্ষা আছে, তাওহীদুর রুবুবিয়ার শিক্ষা আছে। মানে দুনিয়া পরিচালনা, দুনিয়া আখিরাত পরিচালনার চাবি আল্লাহর হাতে রয়েছে, এটা হলো তাওহীদুর রুবুবিয়া। আর তিনি যে দয়াবান আর রহমান আর রহিম বলা হলো, এতে বোঝা গেল তার কতগুলি সুন্দর সুন্দর নাম আছে। আসমা, তাওহীদুল আসমা ওয়া সিফাত বলা হয় একে। আর তাওহীদুল উলুহিয়া বলা হয় যে সমস্ত ইবাদত তারই জন্য সম্পাদিত করতে হবে, ওটা কি বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ওই পথে যেন আমরা চলি, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা হলো। দোয়াটাও ইবাদত। তাহলে অত্যন্ত মূল্যবান সূরা। তো সূরা ফাতিহা আমি শুনবো এবার।
সূরা ফাতিহাটা পাঠ করেন দয়া করে। সূরা ফাতিহা কাছে আছেন? সূরা ফাতিহা শুনবো সবারই। এই যে সুযোগ পাচ্ছেন, স্মরণ করতে হবে না। সাহাবায়ে কেরাম অনেক বয়স হয়ে গেছিল, তারপরে ঈমান এনেছিলেন, সব শিখেছেন। আপনি যেভাবে উচ্চারণ করলেন সূরা ফাতিহা, আমি আরবি জানি না, বিকম পাস, বাংলা বই থেকে শিখেছি, আমার কাছে বাংলা কোরআনও আছে। আপনি যেভাবে উচ্চারণ করলেন আমি সেইভাবে উচ্চারণ করেছি। এবার শুনতে অসুবিধা হতে পারে, আচ্ছা সূরা ফাতিহা আচ্ছা হ্যাঁ আচ্ছা থামেন থামেন, আপনারও শুনবো, আবার শুনবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে বলা হচ্ছে সূর্যের আধারে ইবাদত করব। তাই বলতে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাংলার সঙ্গে খাপ খাবে না, ওস্তাদের কাছে শুনে শিখতে হবে, শুনে শিখতে হবে। ওই যে যারা বাংলা লেখা উচ্চারণ করে শিখছে না, এরা ভুল শিখছে। তাতে আমি একজনকে বললাম যে বাংলাতে বর্গী জ আছে আর উতুস্ত জ একই, কিন্তু আরবিতে আছে জিম, আছে দাল, আছে ওয়া, আছে দাদ। তো এই চেকটার অক্ষর তো আলাদা আলাদা হবে। তুমি জল্লিম কহে দিলা বর্গী জ দিয়া, জালেম জালেম কহে দিলা, ওটা হবে জালিম, জালিম না বলে। তারপরে হাযাল কিতাব, যালিকাল কিতাব, যালিকা দে। তো এইগুলো যদি পার্থক্য না করো তো তুমি আরবিতে তুমি ধ্বংস করে দিলা। ওই জন্য বাংলাতে এগুলো লেখে যারা কোরআন শিখছে তাদের ভুল কঠিন হবে। কেন? যে যেমন ধরেন আরবিতে আছে কুল হু আল্লাহু আহাদ, মানে বলো তুমি যে আল্লাহ এক। তারপরে আমি বলছি কুল কুলিকাম, তুমি খাবার খেয়ে নাও। তো কুল আর কুল বাংলাতে কি করে পার্থক্য করবেন লিখতে হবে? কেউ কেউ দেখে যে কয়ে বয়ে লিখছে, ওটা কোনো বাংলা গ্রামার আছে নাকি যে কয়ে বয়ে দিলে বাংলাতে কুল হবে? এটাও এক অজ্ঞতার পরিচয়। তাহলে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ঝটকা দিয়ে হবে। আর যদি বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাহলে বলা হচ্ছে আমি সূর্যের আধারে ইবাদত করি। তো আমি সূর্যের আধারে ইবাদত করছি না আল্লাহ, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে, আসমান জমিন চেঞ্জ হয়ে। আপনি আল্লাহকে বাদ দিয়ে এবার সূর্যের পূজা করতে ইবাদত করতে শুরু করলেন, তাহলে বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার বলেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই জন্য শেখ ওমর এখানে কোরআনের দার্স দিত যখন ছিল, ছোট ছোট বাচ্চারা খেলিয়ে বসত, তো বুঝা গেল সবকে নিয়ে বসতে হবে। আর কাউকে শিক্ষা, সে বয়স হয়ে গেছে বলে শিক্ষা গ্রহণ করব, এটা লজ্জার বিষয় তা নয়। শিখতে হবে, নেকি পাওয়া যাবে, কষ্ট করে সাধ্য মোতাবেক ঠিক করার চেষ্টা করেন। তারপরে যদি না হয় সেটা আল্লাহ মাফ করবে, কিন্তু সাধ্য মোতাবেক ঠিক করার চেষ্টা করবে। এবার পুরা করেন وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তো গায়রিল মাগজুবে বর্গী জোয়া দিয়ে হয়ে গেল, ওটা ভুল হয়ে যাবে। বলতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি, মাগদুবি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হ্যাঁ থেমে যাবেন, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
তারপরে শ্বাস ছেড়ে দিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি একসঙ্গে পড়েন তো বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু ইয়্যাকা না'বুদু। হ্যাঁ মাশাআল্লাহ। এবার আপনি পড়েন। হ্যাঁ শয়তান বলবেন না, আরবিতে হলো, বাংলাতে শয়তান, আরবিতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শাইতানির রাজিম বলেন, শাইতানির রাজিম শুনে শিখেন। হ্যাঁ সেই জফালার মতো হবে, শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হ্যাঁ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা সিরাতাল্লাযীনা। এই জিভাটাকে ওপরের দাঁতের এখান ঠেকান, জিভার মাথা। সিরাতাল্লাযীনা জিভাটা বের করেন, এখান ঠেকান জিভার মাথা। ওষুধ খাওয়া মুখটা কষাও হয় আমার। আচ্ছা জি আচ্ছা তাহলে আমার সঠিক মন্তব্য সঠিক বলবো, কিন্তু আওয়াজটা আপনি হয়তো বুঝতে অসুবিধা হবে। আচ্ছা সিরাতাল্লাযীনা বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ তো জল্লিন মাগজুবে এগুলো সব মানে ঠিক হয় না। জল্লিনটা ছিল, এখন একটু দল্লিনও বলছে, আবার বলছে মিডিল করছে না উচ্চারণ। এখন সব মানুষ জেনে নিলি আর অজ্ঞ নাই। কাবা ঘর থেকে তিলাওয়াত হচ্ছে সূরা ফাতিহা, সবাই শুনতে পাচ্ছে, আগে প্রথম যে শুনতে পাই না, ঠিক কি না? এই ভিডিওতে, টিভিতে, ইউটিউবে, ফেসবুকে, টুইটারে সবই পেয়ে যাবেন। আর মানুষকে বোকা বানাইতে পারবে না কেউ। আগে বোকা বানালছে, আর এখন বোকা বানাইতে পারবে না। আগে ওলা জল্লিন করতে, জল্লিন হইলো এটা মানে জিম পড়ে দিল দবটাকে। তো ওই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর কেউ যদি বলে আন'আমতা আলাইহিম তাহলে ভুল হয়ে গেল। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম তাড়াতাড়ি পড়ে দিতে হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো গায়রিল মাগদুবি আলাইহিম বললে ভুল হয়ে যাবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে টেপ হয়ে গেল, এখন 10 জন শুনতে পারবে। আর কে শোনাবে? সবারই তো শোনার সময় নাই। কে শোনাবেন বলেন? এই বাচ্চারা তুমি শোনাও তো বাবু, তুমি শোনাও। হ্যাঁ তোমার নাম কি? হ্যাঁ এবার শোনা। হ্যাঁ সিরাজ, ইমতিয়াজ, হিজাজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনাও।
المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাশাআল্লাহ। কোথায় শিখেছো? ওইটা মাশাআল্লাহ, খুবই আনন্দিত হইলাম আমি, অনেক ভালো হয়েছে। আর শেখুবারের ছাত্র আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আর কে শোনাবে? তুমি? মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين রব্বিল আলামিন رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাস্তাইন, 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 ইয়াকা, ইয়াকা, কা নয়, কা, কা, কয় করে কা, বলো কাকা, ইয়াকা, ইয়াকা, ইয়াকা নাস্তাইন, নাস্তাইন, হ্যাঁ, ইয়াকা নাস্তাইন আর একটা শব্দ। আচ্ছা, ওর কাছে ঠিক করিও। হ্যাঁ, নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শিরা নয়, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ভালো হয়েছে, তবে ঠিক করতে হবে। আর কে পড়বে? এইসো, এটা কে? তোমার নাম কি? হ্যাঁ, রাইদুল ইসলাম, কায়েদুল। আচ্ছা, বল, আউযু বিল্লাহ থেকে বল। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কার কাছে পড়েছ? আব্দুল গাফফার। মাশাআল্লাহ, তোমার ভাই নাকি? না, ছাত্র? হ্যাঁ, ভাতিজা। মাশাআল্লাহ, তো এইরকম করে শিখতে হবে তোমাকে, আর তুমি শিখাইবে আরো সামথিং, পারবে? আপনার বেটা লোকে পাঠিয়ে দিন শিখতে, আছে? হ্যাঁ, জিরো। আচ্ছা, যাক, বেটি আছে? আর নিজের বেটা বেটি বিয়ে করেননি নাকি? না, করেছেন? আচ্ছা, যাক, বেশি বললে ভুল হয়।